আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে উপস্থিত হলাম বিলাসীপাড়া থানার অন্তর্গত চুয়াপাতা ৩য় খণ্ড গ্রামে। তো এখান থেকে হয়তো আমাকে তিন চার দিন আগে থেকেই হয়তো ফোন যোগে ডাকে। বিস্তারিত আমি সঠিক জানি না, তবে বিস্তারিত জানার জন্য আমি অতপরতভাবে চেষ্টা করব। আমি কিছু কিছু কথা শুনলাম যে এখানে হয়তো বহুদিন আগে থেকে একজন বেমারে ভুক্তভোগী হয়ে আছে। তো কি বেমার, কি হয়েছে, চিকিৎসা কি হইলো না হইলো, আমি বিস্তারিত ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সবাইকে জানাবো। তো বিশেষ করে আপনারা একটু অপেক্ষায় থাকেন, লাইনে থাকেন। তো বিস্তারিত আমি জানাইতেছি। আর প্রথমে এই পাবলিকের একটু ভিজুয়াল দেখেন। এই যে এই মুহূর্তে আপনাদের প্রথমে এই ব্যক্তিটারা ছিল বেমার, আর বেমারের জন্যই আমি এখানে আসছি, আর আমাকে এই জন্যই ডাকছে। এই যে দেখেন কত কাগজপাতি, এগুলা সব চিকিৎসা করছে। তো এই বেমারিটার বিবরণ আমি বেমারির স্বামী আছে ওনার কাছে থেকে আগে মুখে শুনি। তো কি বেমার, কতদিন ধরে বেমার, কোনে কোনে চিকিৎসা করলেন, সেই কথাটা একটু বিশ্লেষণ করেন। ফার্স্ট নিলাম গোলহরা হসপিটালে, ওটা চিকিৎসা করলাম, হিন্দুলে পাঠাইলো, পাঠাইলো ফলেছে চিকিৎসা করে হেরা গেলাম গুয়াহাটি। ওটা চিকিৎসা করলাম। কতদিন আগে থেকে? মোটামুটি 2 বছরের বেশি হয়। 2 বছর আগে থেকে বেমার? হ্যাঁ, বেমার 2 বছরের মতো তো চিকিৎসা পাতি ঠিক আছে? চিকিৎসা পাতি পুরাই করলাম, যা যা খুব দূর ফেললাম, এমনি ঘুরে ঘুরে ওষুধ খুব খিলাইলাম, টিলা হেরা তো কাম হইলো না। এখন ডাক্তারের পরামর্শ মতে, ডাক্তারের চিকিৎসা অনুযায়ী ডাক্তারের কি বেমার ধরছে? ক্যান্সার রোগী ধরা পড়ছে। ক্যান্সার। তো দর্শক, আমরা বিস্তারিত জানলাম। ঘটনা হয়েছে এই রোগীটার 2 বছর আগে থেকে ক্যান্সার বেমারে ভুগতেছে। তো এই বেমারিটা 2 বছর আগে থেকে ভুগতেছে সাধারণ পরিবারের মানুষ। তো এনারা দিন মজুরি করে খায়, আমরা আগে থেকেও জানি বা চিনি, চেনা জানা মানুষ। তো এই ক্ষেত্রে দিন মজুরি করা একজন ব্যক্তি একজন ক্যান্সার রোগী চিকিৎসা করা কতটুক জরুরি অবস্থা, ওটা আপনারা সবাই অবগত। এই ক্ষেত্রে বেশি কিছু কোয়া লাগে না, তথাপিও আমরা শুনলাম। তো দিন মজুরি করে খাওয়া মানুষ, তারপরে যে জায়গা যে যতটুক মাটি জমি ছিল, সেই মাটি জমি বিক্রি করে এবং কি জমা টাকা যেগুলা ছিল সমস্ত টাকা পয়সা ব্যয় করে চিকিৎসা করার পরেও যে সুফল পায় নাই, সেটাই আমাকে জানাইলো। আর তার জন্য আমাকে ডেকে আনছে যে সোশ্যাল মিডিয়ার যোগে দিয়া হয়তো আর্থিক সাহায্যর আবেদন আমরা পাবলিকের কাছে জানাই। তারপরে যদি আর্থিক সাহায্য মানুষে আগ বাড়ায়, তাহলে এই বউটার মানে সুচিকিৎসার ব্যবস্থা করা যায়, তার জন্য আমাকে ডাকছে। তো এখানে আরো বহুত মহিলা মানুষ দেখতেছি। তো ওনাগরের কাছে থেকে আমি কিছু ভাষ্য নেওয়ার আগে চেষ্টা করি, তারপরে আবারও কিছু কথা বলবো। তো এই ক্ষেত্রে এই ব্যক্তিটার যে বেমার, এই বেমারি হিসাবে কতদিন ধরে বেমার, তারপরে কি কি চিকিৎসা করলে, এই ক্ষেত্রে কিছু জানান তো। তো যাই হোক, সবাই তো আর সব কথা পারে না। এই যে কাকি একজন আছে, এই কাকির কাছে শুনি, বেমার কতদিন ধরে গো? 2 বছরের বেশি বেশি হয়। 2 বছরের বেশি বেশি হয়। মেলা পয়সা করে ভাঙছে, যা কিছু আসছিল ভাঙ্গা সেটা ফুরেছে। এদের আর্থিক অবস্থাও তো জরুরি। আর দেখে ই করবো, নাই মাও নাই বাপ, কারা কি করে অত তত্ত্ব। এ তো এখন দিন হদিরা খায়, এখন বাল বাচ্চাই পালবো না, আর একই চিকিৎসা পাতি করবো। জনের কাছে সাহায্য মার্য চাই, সাহায্য মধ্যে দিলি। তো দর্শক, আপনারা শুনলেন, আপনাদের সবের কাছেই আর্থিক সাহায্যের আবেদন জানাইছে এই ব্যক্তিটা। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরেই বাস করে, এইটাই হলো নাগরে ঘর। আর এই ঘরেই থাইকা দিন মজুরি করে স্বামীটা দিন মজুরি করে যা টাকা উপার্জন করতে পারে, সেই টাকা দিয়েই এই চিকিৎসা পাতি করতেছে, কিন্তু কোনো ধরনের সুফল পায় নাই। তো এই ক্ষেত্রে মানুষ কখন দর্শকের কাছে হাত পাতে বা আকুল আবেদন জানায়, ওটা তো আপনারা সবাই জানেন। যখন কোনো সাইডেই ব্যবস্থা থাকে না, শেষ মুহূর্তে আপনাদের দর্শকের কাছে আবেদন জানায়। তাছাড়া কিন্তু ধনী পরিবারের মানুষে কিন্তু সোশ্যাল মিডিয়ার যোগে দিয়া আর্থিক সাহায্যের আবেদন জানায় না।
তো এই ক্ষেত্রে বিবেকবান কয়েকজন ব্যক্তি আছে, তারপরেও আমি এই যে একজন ব্যক্তি আছে এনার মুখে থেকে কিছু ভাষ্য নেওয়ার চেষ্টা করবো। বলেন তো এই ক্ষেত্রে এনার হয়ে কিছু কথা কোন। তার মানে আঙ্গুর গ্রামেরই পোলাই পান আরো অবস্থা ভালো নাই, আরো পেটে পাথর হয়েছে, তার বউটা আরো 1-2 বছর হইলো ক্যান্সার হয়েছে। চিকিৎসা করবো, পয়সা পাতিও নাই, যা কিছু মাটি সম্পত্তি ছিল বেচা কিনা চিকিৎসা করছে। আমরা গ্রামে থেকেও কিছু সাহায্য করছি, না করা না। আপনারা যদি এখন কিছু সাহায্য করেন তাহলে চিকিৎসা করা সম্ভব। তো এটাই আমি আপনাদের কাছে জানাই, যাতে 2-4 পয়সা ভাই সহায় করেন আর কি। তো দর্শক আপনারা শুনতে পারলেন, বিশেষ কিছু আর কোয়া লাগে না, যথেষ্ট আলাপ আলোচনা হলো। এর মধ্যে দিয়া এই প্রতিবেদনটা আপনারা যে সামনে পাবেন, আর্থিক সাহায্য আগ বাড়াবেন, এটাই আমার আবেদন। আর যে পারবেন না, আর্থিক সাহায্য করার মতো অবস্থা নাই, সে ব্যক্তিটা দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপরে একটা কমেন্ট করবেন, লাইকও করে দিবেন, তো দেখার সুযোগ করে দিবেন। আর এই ভিডিওর জরিয়তে দিয়া যাতে সবাই কিছু কিছু করে আর্থিক সাহায্য আগ বাড়াবার পরে এইখানি কয়া আমার প্রতিবেদন এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। খোদা হাফেজ।